সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে ধনিয়া পাতাগুলো তুলে আবার নতুন করে ধনিয়া পাতা এখানে বুনে নিব। তো উঠলাম ছাদে, উঠে হচ্ছে এখন কমপ্লিট ধনিয়া এডি পাতা তোলা শেষ হয়ে গেছে। তো এই যে পেঁপে গাছটা ভালো হয় না, তাই হচ্ছে সেটা উঠিয়ে ফেললাম। আর প্রত্যেকটা টবের আর কি ধনিয়া পাতাগুলো তুলে ফেলবো। তো আমি আর ইয়ামিন হচ্ছে এই ছাদে উঠলাম, ভোট ছিটতেছে আর কি। তো যাই হোক, এই তো এক গাছের গোড়ার ভিতরে কিন্তু ধনিয়া পাতা তুলে আপনারা খেতে পারবেন, কারণ ওই গাছটা থাকলো, আবার এই যে ধনিয়া পাতাগুলো দেখা গেছে কিছুদিন পর পর উঠিয়ে খেয়ে ফেললেই কিন্তু শেষ হয়ে গেল, এই আর কি। এতে কোনো সমস্যা হবে না। এক গাছ ভালো থাকলো, আরেক গাছের ফসলও খেতে পারলেন, এই আর কি। তো এখন হচ্ছে আমি এই যে এখানে বনে দিচ্ছি। তো দেখুন, এই তো বুনে দেওয়ার পর মাটিগুলোকে এইভাবে হাত দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে, যে আমি বিচিগুলো যে ফেলেছি ধনিয়া পাতার বোটাগুলো, সেগুলো যেন ঢেকে যায়। সেম ভাবে কিন্তু প্রত্যেকটা টবে আমি এইভাবে করে বুনে দিব। এভাবে হচ্ছে 3 প্যাকেট ধনিয়া আর কি বোটা। তো এই প্যাকেটগুলো কিনা ঠক, এইভাবে না কিনে আহ, বাজার থেকে যে খোলা যেটা পাওয়া যায় সেটা কিনলে অনেক টাকা সাশ্রয় হয়, কারণ এখানে 60 টাকা ধনিয়া পাতা, মানে ধনিয়ার গোটা আর কি। কিন্তু খোলা কিনলে কিন্তু অনেকগুলো পেতাম, আর এখানে সেই তুলনায় খুবই কম পাওয়া গেছে। তো যাই হোক, আপনারা খোলাটা কেনার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। এই তো এখন আবার ভুনে দিলাম। দেখুন, এই তো আমি না আমার সাথে ধনিয়া পাতা লাগাইতেছে, এই যে মাটিগুলোকে আলগা করতেছে। ছাদরাকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। ছাদরা ঝাড়ু দিয়ে গাছের যে পাতা টাতা পড়ে আছে বা উপর থেকে অনেকেই ময়লা টলা ফেলছে, কাগজ টাগজ, সেগুলো পরে পরিষ্কার করে দিলাম। আর এই তো এই বারান্দা, আর হচ্ছে বারান্দার নিচে আমার এই গাছগুলো। তো এইভাবে হচ্ছে এই ছাদটুকুর ভিতরেই হচ্ছে আমি এই গাছগুলো লাগিয়েছি। তারপর দেখাবো আপনাদের রান্না বান্না। তো দেখুন, এই যে এখানে হাঁসের মাংস রান্না করা হবে লাউ দিয়ে, আর মুরগির মাংস ভাজা হবে, ডাল রান্না। এই হবে আর কি আজকের রান্না বান্না। যদিও রান্নাটা করে আমি গিয়েছিলাম ওইখানে, কিন্তু সেই ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি। রান্না শেষ করে গোসলের আগ দিয়ে আর কি ওগুলো ধুতে গেছিলাম। যাই হোক, তারপরে বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করেছি গোসল করে। আজকে হচ্ছে চুলায় গ্যাস ছিল, তো রান্না করতে বেশি একটা সময় লাগে না, 1 ঘন্টাও লাগে না রান্না করতে, কারণ আমার মাথা ব্যথা ছিল। তো রান্নাও করতে গেছি অনেক লেট করে, তারপর আবার রান্না সময়ের আগে আগে করে ফেলেছি। আর এই সময়টাতে লাইট চলতেছিল, তো এই জন্য হচ্ছে আমি কিছুটা দেখালাম। এরপর হচ্ছে লাইভে যা কথাবার্তা হইতেছে সেগুলোই শুনতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখতে থাকুন। আমার বিয়ার্স তো চলে যাবো। হাঁসের মাংস কার কার ফেভারিট, যারা হচ্ছে দেখতেছেন একটু কমেন্ট করেন তো। এখানে আবার আইফোন দিয়ে ভিডিও করা হচ্ছে ইউটিউবের জন্য। নরসিং যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া ইসলাম নরসিং যুক্ত হওয়ার জন্য। তো হাঁসের মাংস কিন্তু সুন্দর একটা ফ্লেভার মাটির মধ্যে চলে আসছে। যদি আমি খাই না, হ্যাঁ
ঠিক আছে, ওয়াশিং মেশিনের লাইভটা দেখলে তোমার কথাগুলো শুনে ফেলে কমেন্টগুলো দেখে দিবে। আমাকেও গিফট করা উচিত। ওকে ওকে, জানাই দিব। এটা করো না কেন, তুমি খালি ভাগো। আমি তো ওইরকম আছি না, বলো খাইতে দিবি, খাও খাও, হইছে হইছে। আই খাই না, খাই যাও। একটু ভিডিওটা দিয়ে নি। মা দেখছো, ওই বেশি কথা লাগা দাও। আর কিছু মনে করো, তুমি খাও। আমার লাগে তো রান্না করতে, আমি খাবো না, তুই খাবি। আর খা, সমস্যা নেই, কিছু মনে করো। ভালো করে না দাও। হাউসিং বিরিয়ানি রান্না করার সময়ই তো পয়সাটা মানুষ তো খাওয়ার জন্য গুনগুন করে। খাওয়া পরে তুমি কিন্তু ছোট মেয়ে, তুমি ও তোমার বইলা গেল আর আমার বইলা গেল। হ্যাঁ, তুমি জবাব দিবে না। ছোট মেয়ে বেশি আল্লাহ করে পায়, তাই না? ছোট মেয়ে আবার আমি হচ্ছে মাকে একটু সাপোর্ট করবো। এই যে মেয়ে, এই যে মেয়ে। তুমি অনেক ভালো খাও। খাওয়ার একটু ভিডিও করে দেবো। বাসায় গিয়ে এবার খেতে খাবো কবে তারপরে ভিডিও লিখে দিয়েছিল না, ওটা আমার দেখছো ওই যে কত রঙের কথা কয় আল্লাহ। এত কথা কেন বললাম? বলতে হয়। আচ্ছা, এটা হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।